জিম্বাবুয়ে সত্যি অসাধারণ। জিম্বাবুয়ের কোনো তুলনা হয় না। যে কোনো বিশেষণেই বিশেষায়িত করা হোক না কেন, এই জিম্বাবুয়ে তার থেকেও আরও বেশি শক্তিশালী। এতটা দাপট দেখাচ্ছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা হয়তো অকল্পনীয়। 2021 সালে জিম্বাবুয়ের যে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যখন জিম্বাবুয়ের নিয়মিত ক্রিকেটার রায়ান বার্ড তিনি উল্লেখ করেছিলেন যে আমরা এতটা অভাবের ভিতরে আছি, যদি কেউ করুণা করে আমাদেরকে স্পন্সরশিপ করে বা স্পন্সর হয়ে আমাদের কাছে আসে, তাহলে অন্তত তাদের টাকায় আমাদের জুতার ফিতাটা আমরা পরিবর্তন করতে পারতাম। এতটা করুণ পরিস্থিতি এই জিম্বাবুয়ে ক্রিকেট টিমে হয়েছিল। 2024 সালের পরিসংখ্যান আমরা যদি দেখি, তাহলে 2024 টি-20 বিশ্বকাপ ক্রিকেটে উগান্ডার মতন দলের কাছে পরাজিত হয়ে জিম্বাবুয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। উগান্ডার মতো দলের কাছে কল্পনা করা যায় যে কতটা অধপতন হয়েছিল এই জিম্বাবুয়ে ক্রিকেটের। এরপরের গল্প আমরা যদি দেখি, তাহলে শুধুই ঘুরে দাঁড়ানোর গল্প। এবং যে জিম্বাবুয়ে আজকে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এই দুইটা হট ফেভারিট দলকে পরাজিত করে, আকাশে উঠতে থাকা দুইটা দলকে পরাজিত করে একেবারে মাটিতে নামিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উত্তীর্ণ হলো। টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2026 এটা যেন এক প্রকার জিম্বাবুয়েরই বিশ্বকাপ বলা চলে। অনেকেই তো ইতিমধ্যে বলেই রেখেছে যে এই 2026 টি-20 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে চ্যাম্পিয়ন টিমের মতনই তারা কিন্তু খেলছে। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া তাদের গ্রুপে সব থেকে শক্তিশালী টিম ছিল। কেউ ভাবেইনি যে এই দুইটা দলকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হবে জিম্বাবুয়ে। অবশেষে হয়েছে সেটাই। অস্ট্রেলিয়াকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল, আর আজকে শ্রীলঙ্কাকে এমনভাবে পরাজিত করলো, দেখে মনেই হতে পারে যে নিশ্চয়ই এমন কোনো বড় টিমের সাথে বা শক্তিশালী টিমের সাথে শ্রীলঙ্কা খেলছে, যেন হেসে খেলে তাদেরকে পরাজিত করলো। আজকে শ্রীলঙ্কাকে পরাজয়ের পেছনে সবথেকে বড় অবদান রেখেছে সিকান্দার রাজা। জিম্বাবুয়ে দলের অধিনায়ক এই সিকান্দার রাজা তিনি অসাধারণ একটি নক উপহার দিয়েছেন। আর দাপট দেখিয়েছে ব্রায়ান বেনেট। এই রায়ান বেনেট তিনি অপরাজিত থেকে শেষ পর্যন্ত জিম্বাবুয়ের জয় নিশ্চিত করে তারপর মাঠ ছেড়েছে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা অসাধারণ একটা শুরু পেয়েছিল। প্রথম নিশাঙ্কা 41 বলে 62 রান এবং কুশাল পেরেরা 14 বলে 22 রান করে। নিয়মিত বিরতিতে এরপর উইকেট হারিয়ে সর্বশেষ 20 ওভারে তারা 7 উইকেটে 178 রান করতে সক্ষম হয়। 179 রান এই টার্গেটে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট তিনি 48 বলে 63 রান করে অপরাজিত থাকলেও তাদিনা সে মারোমানে তিনি 26 বলে 34 রান করে আউট হয়ে যান এবং রায়ান বাল 12 বলে 23 রান করে আউট হয়ে যান। অপরদিকে সিকান্দার রাজা তিনি এক বিধ্বংসী এক বিস্ফোরক ইনিংস খেলেন। মাত্র 26 বলে 45 রান করেন, যেখানে 4টে 6-এর মার এবং 2টা 4-এর মারও রয়েছে। এবং শেষের দিকে যদিও সিকান্দার রাজা আউট হয়ে যায়, কিন্তু বেনেট তিনি অপরাজিত থেকে ম্যাচ জিতে তারপরে মাঠ থেকে বের হন। এই জয়ে গ্রুপে 4টে ম্যাচেই অপরাজিতভাবে জয়লাভ করার মাধ্যমে তারা সুপার 8-এ উত্তীর্ণ হলো। ম্যাচ শেষে যদিও সিকান্দার রাজা ম্যান অব দ্য ম্যাচ বা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে, কিন্তু ব্রায়ান বেনেটের এই অসাধারণ ইনিংসটাও কিন্তু ম্যাচটা জয়ের পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। 48 বলে 63 রান খেলার ক্ষেত্রে তিনি 8টি 4-এর মার মেরেছেন, কিন্তু একটিও ওভার বাউন্ডারি মারতে পারেননি। অর্থাৎ অসাধারণ সম্পূর্ণভাবে দায়িত্বশীল ব্যাটিং করার মাধ্যমে জিম্বাবুয়েকে একেবারে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন এই ব্রায়ান বেনেট। 19.3 ওভারে এখনও 3 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। কিন্তু আসলে এই জিম্বাবুয়ের কি এতটা সফলতা পাওয়ার কথা ছিল 2026 টি-20 বিশ্বকাপে? টুর্নামেন্ট শুরুর পূর্বে যদি কাউকে জিজ্ঞাসা করা হতো, তাহলে কেউ কি বলবে যে এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে সুপার 8-এ উঠবে? আর সুপার 8-এ তো দূরে থাক, তারা শ্রীলঙ্কাকেও হারালো, এমনকি অস্ট্রেলিয়াকেও হারিয়ে তারা শুধু সুপার 8-এ না, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ উঠেছে, যেটা সুপার 8-এ ওঠার ক্ষেত্রে তাদের একটা বড় সুবিধা প্রদান করছে। এবং তারা সুপার 8-এ অন্য তাদের যে প্রতিপক্ষ দলগুলো থাকবে তাদের জন্য কিন্তু মারাত্মক চ্যালেঞ্জ উপহার দিবে। এবং আশা করা যায় এবারই 2026 টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে উত্তীর্ণ হবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।
এবং তাদের সেই সক্ষমতা আছে। ব্র্যাড বেনেট অসাধারণ ছন্দে রয়েছে এবং সিকান্দার রাজা তিনি তো যে কোনো দিন যে কোনো বলারদেরকে একেবারে পাড়ার বলারে পরিণত করে তিনি জিম্বাবুয়ের জন্য একাই জয় উপহার দিতে সক্ষম। টি-20 ক্রিকেটে সকলকে একদিনে খেলতে হয় না, যে কোনো একজন ক্রিকেটার যদি ভালো খেলা উপহার দিতে পারে তাহলে সেই একজনের খেলার উপরে নির্ভর করেই দল জয়লাভ করতে পারে। আজকের এই জিম্বাবুয়ে এত দূর আসতে পেরেছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের দিকে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ কি এতটা ইমপ্রুভ করতে পেরেছে? পারেনি। আজকে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ের থেকে আরও বেশি শক্তিশালী অবস্থানে থাকার কথা ছিল, কিন্তু সেই বাংলাদেশ তারা টি-20তে একেবারে বাজে পারফর্ম করছে। আফগানিস্তানের মতন টিম তারা মনে করে যে বাংলাদেশ দুর্বল একটি দল এবং এশিয়া মহাদেশে ভারতের পরেই আফগানিস্তান দ্বিতীয় শক্তিশালী দল। যদিও অনেকে এটাকে অহংকারের দিক থেকে তুলনা করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের থেকে আফগানিস্তান যোজন যোজন এগিয়ে রয়েছে এই টি-20 ক্রিকেটে। তাই বাংলাদেশকে এখনই জিম্বাবুয়ের কাছ থেকে শিক্ষা নিতে হবে এবং বাংলাদেশ ক্রিকেটে যে পলিটিক্স ঢুকে গিয়েছে সেই পলিটিক্স থেকে বাংলাদেশ ক্রিকেটকে মুক্ত করে জিম্বাবুয়ের এই জয়টাগুলোকে আজকে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করে একের পর এক যেভাবে বড় বড় দলগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে তাদের কাছ থেকে আরও বেশি আত্মবিশ্বাস অর্জন করার মাধ্যমে বাংলাদেশকে অবশ্যই একটা ওয়েল প্লে উপহার দিতে হবে। যদি বাংলাদেশ ভালো খেলা উপহার দিতে পারে তাহলে তারাও জিম্বাবুয়ের মতো যে কোনো শক্তিশালী দলের বিরুদ্ধে এমনই অসাধারণ পারফরমেন্স দেখানোর মাধ্যমে তারাও ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। যেহেতু অনেক জল্পনা কল্পনা এবং জল ঘোলার মাধ্যমে এবার বিশ্বকাপে বাংলাদেশকে বয়কট করা হয়েছে এবং কৌশলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে, তাই অবশ্যই বিশ্বকাপ শেষে বাংলাদেশের যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে বাংলাদেশকে ফিরে আসতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে তারা বিশ্বকাপে থাকলে এই বিশ্বকাপ আরও বেশি জমজমাট, আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠত।